মওলানা মওদুদী সাহেবের সাথে যে সকল আহলে হক ওলামায়ে কেরামের প্রথম দিকে যুক্ত ছিলেন, পরে পৃথক হয়ে নিজেরা মওলানা মওদুদী সম্পর্কে বই লিখেছেন, ওই সকল ওলামা হযরতদের নামও, ওনাদের বইগুলোর নাম কি কি বললে খুব উপকৃত হবে। ওনাদের মধ্যে দুইজন হচ্ছেন বিখ্যাত। একজন নাম একজন হলেন আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন মৌলানা সৈয়দ মঞ্জুর নোমানী। मौलाना सैयद नोमानी उन्हें बोल लिखसन मौलाना मौदूदी के साथ मेरी रफाकत की सरगुजश्त। मौलाना मौदूदीर साथे रहमतुल्लाह आलैहि ওনার সাথে মৌলানা মওদুদী সাহেব রহমতুল্লাহ বলে সমস্যা আছে সমস্যা আছে অবশ্যই। রহমতুল্লাহ একজন মুমিন ছিলেন, ওনার অনেকগুলো মত ছিল ভুল। কি ছিল? ভুল ছিল, ভুল। আমির মুআবিয়ার প্রশ্নে, সাহাবা ইকরামদের প্রশ্নে আমরা এই মতগুলোর সাথে আমরা দ্বিমত পোষণ করি। ওনার মধ্যে এটা গোমরাহি ছিল বলে আমরা মনে করি। আবার ওনার যেটা ত্যাগ ছিল, কোরবানি ছিল, এই কাদিনীদের জন্য, খতমরদের জন্য উনি আবার মৃত্যুদণ্ড নিয়েছেন আবার নিজের গায়ের উপরে। এটাও কিন্তু ওনার কোরবানি, এটাও স্বীকার করতে হবে। ওনার সাথে বন্ধুত্ব ছিল। জামাত ইসলামী করার সময় আমাদের ওলামায়ে কেরামের সাথে ছিলেন, ওলামায়ে কেরাম সাথে ছিলেন। পরে ওনার সাথে রাজনৈতিক আদর্শে একটু ভিন্নতা পোষণ করার বেরিয়ে আসছেন। ওনারা দেখলেন যে ওনার মধ্যে রাজনীতির ভাবটা বেশি, দাওয়াতের চেয়ে রাজনীতির প্রভাবটা বেশি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি মৌলানা মঞ্জুর নোমানী এখান থেকে বেরিয়ে আসছেন। ওনারা কিন্তু বিদেশ থেকে বেরিয়ে আসেন নাই। বারবার বলি, ওলামাদের মধ্যে যারা আগে ছিলেন তারা বিদেশ থেকে কিন্তু কি করেন, বিরোধিতা করেন নাই। তারা এটা করছেন নসিহার জায়গা থেকে মৌলানা মওদুদীর সাথে তারা বিরোধিতা করছেন।